আবারও আত্মগোপন থেকে বের হয়ে রাজপথে নামতে শুরু করেছে আওয়ামী লীগ। গত এক সপ্তাহে রাজধানীতে অন্তত 4 জায়গায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সর্বশেষ 18 এপ্রিল রাজধানীর উত্তরায় ঝটিকা মিছিল করে দলটি। মিছিলে অংশ নেয় আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ছাত্রলীগের হামলার অভিযোগও পাওয়া গেছে। এদিকে প্রশ্ন উঠছে, কাদের উস্কানিতে রাজপথে আওয়ামী লীগ? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সন্দেহের তীর যাচ্ছে পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের দিকে। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পরও দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি বেড়ে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন ও উস্কানি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। উল্লেখ্য, ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্য ঝটিকা মিছিল নানান প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এ ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পরবর্তী সময়ে যার খেসারত দিতে হবে পুরো জাতিকে।